আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঢাকা সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা অপরিবর্তিত। তার ফুসফুসে থাকা বাতাস বের করতে ছোট্ট চেস্ট টিউব বা ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে। সিএমএইচ কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সুলাইমান জানিয়েছেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। এদিকে মাগুরায় শিশু ধর্ষণ মামলার মূল আসামিকে 7 দিন ও অন্য 3 আসামিকে 5 দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার মধ্যরাতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন শুনানি শেষে মামলার আসামি ধর্ষণের শিকার শিশুর বোনের শ্বশুর হিটু শেখের 7 দিন ও বোনের স্বামী সজীব শেখ, তার ভাই রাতুল শেখ ও শাশুড়ি জাহেদা বেগমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মাগুরা সদর থানার ওসি আয়ুব আলী জানান, রোববার সকাল থেকেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও শহরের বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ ছাত্র জনতা ঘেরাও ও অবরোধ কর্মসূচি পালন করায় নিরাপত্তাজনিত কারণে তাদের আদালতে হাজির করা যায়নি। পরে মধ্যরাতের রিমান্ড শুনানি হয়। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শহরের নিজুনান্দুয়ালি এলাকায় বুধবার রাতে 8 বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয়। মাগুরা সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশ জুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচি। রাজশাহীতে মানববন্ধন করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা। সম্প্রতি মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষককে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন তারা। বগুড়ায় শেরপুরে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে বিচার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা। নড়াইলে নারীর প্রতি বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল। কলেজ ক্যাম্পাসে কর্মসূচিতে বিভিন্ন স্লোগান দেন সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধনে ছিলেন নড়াইল জেলা ছাত্রদল সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নারী নির্যাতনের ঘটনা বেড়েছে, সরকার এটি প্রতিরোধে কাজ করছে। খুলনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই আন্দোলনকারীরা যে সাহস দেখিয়েছেন তা মুক্তিযুদ্ধকে স্মরণ করিয়ে দেয়। অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব আহতদের পাশে দাঁড়ানো। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মাহবুবুর রহমান স্নিগ্ধ। আরও ছিলেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত খুলনার 53 জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এই 2024 সালে এসে আবার নতুন করে দেখিয়ে দিলেন যে বাংলাদেশ যখনই কোনো অন্যায়, অবিচার, মানুষের উপর নির্যাতন, এগুলো মানুষ মেনে নেয় না এবং সাধারণ মানুষ মেনে নেয় না। ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, কিন্তু সাধারণ মানুষও যুক্ত হয়েছে। ছাত্ররা নেতৃত্ব দিয়েছে প্রায় সব আন্দোলনে, কিন্তু আমি দেখছি যে সব জায়গায় এই সাধারণ মানুষ কিন্তু তাদের পাশে থেকেছে এবং তাদের পাশে থাকার কারণে আজকে আমরা সবাই একটা দ্বিতীয় স্বাধীনতা, আমরা যেটা বলি যে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশ আমরা পেয়েছি। ফ্যাসিবাদীরা পালিয়েছে। ময়মনসিংহের ফুলপুর ও টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন। ময়মনসিংহের ফুলপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল হাদি জানান, উপজেলার হোয়াইটকান্দি থেকে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ফুলপুর বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার 3 যাত্রী ঘটনাস্থলেই মারা যান, আহত হন 3 জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। টাঙ্গাইলের কালিহাতীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক ও এক আরোহী নিহত হয়েছেন। সকাল 6:30টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কামাখ্যা মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। যমুনা সেতু পূর্ব থানার ওসি শেখ মোহাম্মদ রুবেল জানান, মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বেতন বোনাসের দাবিতে সাভারের হেমায়তপুরে একটি তৈরি পোশাক কারখানায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সকালে হেমায়তপুরের এজেআই গ্রুপের ভেতরে বিক্ষোভ করেন শ্রমিকরা। ঈদকে সামনে রেখে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে তারা পোশাক কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ করেন। বেতন বোনাস না পাওয়া পর্যন্ত কাজে যোগ দেবেন না বলে জানান শ্রমিকরা। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট।
গোপালগঞ্জে ৩ বছর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গণধর্ষণে জড়িতদের সহ দেশের সকল ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল ও প্রতিবাদ সভা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাগুরায় ৮ বছরের শিশু আসিয়াকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। ধর্ষকদের শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। মানববন্ধনে অংশ নেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ীরা। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধর্ষণ বিরোধী মঞ্চের ব্যানারে রাত 11টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় মিছিল করেন তারা। টাঙ্গাইলের মির্জাপুরে 10 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক ফিরোজ মিয়া এবং গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসাকারী মাতাব্বরদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়নবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চারবাগডাঙ্গায় আব্দুল হাকিম পিন্টুর হত্যা বিচার এবং মাদক ব্যবসায়ী শাহিন রানা টিপু চেয়ারম্যান ও তার সহযোগীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও নির্যাতন শিকার এলাকাবাসী। জয়পুরহাটে 5 উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বাড়াতে বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। প্রযুক্তি শিক্ষার্থীদের উন্নয়নের চেয়ে অবনতির ভূমিকা রাখছে বেশি প্রতিপাদ্য নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুস্থদের মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী মাটিরাঙ্গা জোন। এ সময় উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক জাহান। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গৃহবধূ শিল্পী আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন নিহতের ভাই বাদল মিয়া। টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদরে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করে নিরাপত্তাহীনতায় ভুগছে বাদী ও তার পরিবার। আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মামলায় বাদী জাহানারা আক্তার। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।